আপনারা সবাই এখানে যারা আছেন একটা জিনিস কিন্তু স্পষ্ট বুঝেন যে যদি একটা সংসারে একজন সন্তান যদি কোরআনের হাফেজ হয়, সেই সংসারে বাবা মা কেমন থাকে? ভালো। কিংবা কেমন হয় বাবা মা? ভালো। আপনারা বলেন বাবা মা কেমন হয়? যে সংসারটার সন্তানরা সুমানুষ হয়, যে সংসারের সন্তানরা ভদ্র হয়, নম্র হয়, মিষ্টভাষী হয়, ধার্মিক হয়, তাদের বাবা মারা নিশ্চয়ই নিঃসন্দেহে খুবই ভালো মানুষ। দুর্জয় ভাই সেই ভালো বাবাদের একজন, দুর্জয় ভাই সেই ভালো মানুষদের একজন, দুর্জয় ভাই সেই ভালো অভিভাবকদের একজন। পক্ষান্তরে আমরা যদি মানে কারো নাম বলে যদিও দুর্নাম করাটা আমি পছন্দ করি না, কিন্তু যেহেতু 21 তারিখ নির্বাচনটা চলে আসছে, আপনারা তো আপনাদের মূল্যবান ভোটটা তো দিয়ে দিবেন কাউকে না কাউকে। দুজনকে দিতে হবে এটা আমি কখনোই বলবো না। আপনাদের বিবেকের কাছে আমি কষ্ট শুনে দেখাচ্ছি। সন্তানরা সন্ত্রাস, যাদের সন্তানরা সমাজে ব্যভিচার করে বেড়ায়, যাদের সন্তান মুরব্বীদেরকে অপমান অপদস্থ করে হেয় প্রতিপন্ন করে চলাফেরা করে, তারা কেমন পিতা, তারা কেমন অভিভাবক, তারা কেমন নেতা হইতে পারে? তাহলে এই ধরনের অভিভাবক, এই ধরনের ব্যর্থ বাবা, এই ধরনের ব্যর্থ মানুষকে আমরা কি ভোট দিতে পারি? বলেন। যার সন্তানকে উনি মানুষ করতে পারে না, যিনি তার পরিবার নিয়ন্ত্রণ করতে পারে না, যদিও এইসব বলা আমাদের গীবত গাওয়া হচ্ছে, যদিও এইসব গাওয়া উচিত না, কিন্তু যেহেতু আপনাদের ভাগ্য নিরূপণের ভোটটা আপনারা কাউকে দিবেন, সেই ব্যক্তিটাকে আপনাদের অবশ্যই পছন্দ করে দিতে হবে। আজকে ধান কাটার সিজন চলতেছে, তাই না? জি। আমরা কিন্তু আলোচনা করি যে ওই পাড়ার ধানের কামরা যারা, তারা ভালো কাজ করে, আবার এই পাড়ায় যারা কাজ করে তারা একটু আলসে টাইপের, মানে কাজ কাম কম করে, ঘুমায় থাকে, বসে থাকে, গল্প করে, এরকম অনেক কথা চলে না গো। কামলা কাজে ক্ষেত্রে কন্ট্রাক্ট দিবার আগে ভালো করে খবর নেন না যে কোন কামলা মুড়ি ভালো কাটে, খোঁজ করে না গো। তাহলে আপনারাও আপনাদের শ্রীপুরে কামলা চয়েস করেন। আপনারা আপনাদের শ্রীপুরের যে কৃষক, আপনারা সেই কৃষকের আপনারা যে ফসল ফলাবেন উন্নয়নের, সেই কামলাটাকে আপনারা চয়েস করেন। সেই লোকটা কি ভালো কিনা, তার সন্তানরা মানুষ হয়েছে কিনা, উনি সফল পিতা কিনা, সফল নেতা কিনা, সফল মানুষ কিনা, খোঁজ খবর নেন, তারপরে ভোটটা দেন। সময় আছে হাতে, কোনো সমস্যা নাই। রহমত আলী সাহেবের ছেলে জামিল হাসান দুর্যোগে অনেক পরিচিত মানুষ। আমাদের কৃতি সন্তান নামে একজন আছে, আমি জানি না কি কিন্তু তার এলাকার মানুষ উনি, ওনার সম্পর্কে আপনারা জানেন। আমরা 5 বছর ভোট দিয়েছিলাম, একটা ইটও কোথাও গাড়ি নাই, জানি না কোথায় গাছে, কোথাও নাই। আজকে তাকে আবার দিব, আবার 5 বছর বিনা উন্নয়নে কেটে যাবে। অধ্যাপিকা রুমানালী খুশি আপা সম্পর্কে একটি কথা না বললেই নয়। বাপের বাগান, আমি এখান থেকে পছন্দ করে করে আমি গোলাপ তুলে নেব। গাজীপুর 3 আসনে গোলাপ ফুল অধ্যাপিকা রুমানালী তুষি আপা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী হয়ে গেছেন। এখন ওনাকে সঙ্গত কারণে বিভিন্ন কাজের জরিপে আমরা তাকে খুঁজে পাচ্ছি না, উনি কাজের ব্যস্ততায় খুব ঝামেলায়। এখন ওনার ভাইকে যদি আমরা উপজেলা চেয়ারম্যানটা বানাই, তাহলে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, আমাদের সমাজের উন্নয়ন, আমাদের মানুষকে আমাদের যে বাচ্চারা রয়েছে, আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার যে নেতৃত্ব, এটা দুর্জয় ভাইকে দিলে আমরা ভালো করব। কারণ উনি দৃষ্টান্তমূলক, ওনার ছেলে আজকে উচ্চতর শিক্ষার জন্য উনি আজকে এখন বিদেশে পড়াশোনা করার পরেও আমার এই বাবা যে কোরআনের হাফেজ, এই যে হাফেজ, মিথ্যা কথা কোনো সুযোগ নাই। আপনাদেরকে ভুলভাল বলাইয়া, আপনাদেরকে মিথ্যা কথা বলে, আপনাদেরকে গুমরাহ করে আমরা ভোট চাই না। যার সন্তান কোরআনের হাফেজ হইতে পারে, এরকম একটা সোনার মানুষ হইতে পারে, সেই বাবাটা কেমন বাবা, তাকে আমরা ভোট দেবো না। আমরা ওই সন্ত্রাসের বাবাকে ভোট দেবো, একটা বড়ির ডিলারের বাবাকে ভোট দেবো, এটা আপনাদের কাছে আমি বিবেকের কাছে প্রশ্ন ছড়ে গেলাম। আমাদের উন্নয়নের মার্কা ঘোড়া মার্কায় আমরা ভোট দেবো। খুশি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের জননেতা আল্লাহ জামিল হাসান দুর্যোগের মার্কা ঘোড়া মার্কায় ভোট দেবো। আগামী 21 তারিখে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন,
আমাদের স্কুল উন্নয়ন যেন আগে 5 বছর সুন্দরভাবে সাবলীল চলে যায়, সুন্দর হয়ে ওঠে, সেই ব্যবস্থাপনা করার জন্য আমরা গোড়ামার্কায় ভোট দেব। আপনারা সকলে ভালো থাকেন, কথাই কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সকলকে। জয় হোক গোড়ামার্কা, জয় হোক আমাদের মা বোন।